হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ট্যাংয়ের আন্টি তাকে বলছিল যে আমি এখানে এসে সব থেকে বড় রিওয়ার্ড পেয়ে গিয়েছি, আর তা কেউ না জিংসি, অ্যান্ড এই বাহানায় আমি তোমার জন্য গার্লফ্রেন্ডও খুঁজে নিয়েছি। আর তা কেউ না জিংসি, অ্যান্ড আমি তার সাথে খুব ভালোভাবে মিশেছি, অ্যান্ড এটা বুঝতে পেরেছি সে খুব ভালো মেয়ে। তাই ফিউচারে যদি কখনো আমি জানতে পারি তুমি তাকে বিলি করেছো, তাহলে বাচ্চু আমি তোমাকে ছাড়বো না। যখন কি আন্টির এইসব কথা শুনে তো ট্যাংয়ের মুখ হাঁ হয়ে যায়, অ্যান্ড জিংসিও কিছু বুঝতে পারছিল না। নেক্সট সিনে আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে ডাইরেক্টর যখন আসে জিংসি তার জন্য স্ন্যাক্স নিয়ে আসে, যা দেখে ট্যাং তাকে বলেছে আমি তো তোমাকে স্ট্রিমস বানাতে বলেছিলাম আর তুমি স্ট্রিমে স্ন্যাক্সে নিয়ে চলে এলে। যখন কি ডাইরেক্টর তো মজা নিয়ে সেটা খাচ্ছিল, অ্যান্ড বলে কোনো ব্যাপার নয়, এটা আমার অনেক বেশি ভালো লাগছে খেতে। ট্যাং বলে যে ওকে জিংসি, তাহলে তুমি তার জন্য কিছু টেস্টি খাবার নিয়ে আসো। অ্যান্ড এবারেও যখন সে তার জন্য কেক নিয়ে আসে তাতে সিলিন্ডারও দিয়ে নিয়ে এসেছিল, যা দেখে ট্যাং বলে যে এত কষ্টে আমি তোমার জন্য এত ভালো ডাইরেক্টর খুঁজেছি আর তুমি কি এই কেকের উপরে সিলিন্ডার দিয়ে নিয়ে এলে? এরকম কেক খায় তাই এটা নিয়ে যাও। যখন কি জিংসি বলে যে তাতে কি হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না এটা কত হেলদি? যখন কি ডিরেক্টর সেটাও নিয়ে খাওয়া শুরু করে যে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড মিস জিংসি আপনি দাঁড়িয়ে কেন আছেন, বসুন না, আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে ডিসকাসও তো করতে হবে। যা শুনে জিংসু তার সাথে বসে যায়। এটা বলেছে ডাইরেক্টর তো অনেক বেশি ভালো, যখন কি ডিরেক্টররা তো নিজেদের ক্লায়েন্টের সাথে ঠিক মতো করে কথা বলতে পারে না। সে ইনডাইরেক্টলি এটা ট্যাংকে শুনিয়ে শুনিয়ে বলছিল, আর যা ট্যাংও বুঝতে পারে। অ্যান্ড সে সেখান দিয়ে উঠে যখন চলে যাচ্ছিল জিংসি বলে যে তুমি আবার কোথায় যাচ্ছ? ট্যাং বলে কেন, তুমি তো বললে যে আমি কোল্ড হার্টেড অ্যান্ড ক্যারোস, তাই আমার মনে হয় এইসব কাজে আমাকে কোনো দরকার হবে না, তাই এখান দিয়ে চলে যাচ্ছি। অ্যান্ড জিংসি তাকে আটকায় না, বলে তো কি হয়েছে, তুমি কি ভেবেছো তুমি না থাকলে আমি শুটিং কমপ্লিট করতে পারবো না? নেক্সট সিনে ডাইরেক্টর জিংসিকে একটি বারে নিয়ে গিয়েছিল, অ্যান্ড সেখানে জিংসি তাকে জিজ্ঞাসা করে যে আপনি তো বলেছিলেন বাকি মেম্বারও আসবেন, বাট তারা এখনো আসেনি কেন? ডাইরেক্টর বলে তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ততক্ষণ কিছু কথা বলা যাক। তাই জিংসি তার সাথে অ্যাডভার্টাইজমেন্টের প্ল্যান ডিসকাস করছিল। কিছুক্ষণের মধ্যে ডাইরেক্টর বলে আরে আরে বাস অনেক অনেক হয়েছে, এতক্ষণ কথা বলার পর নিশ্চয়ই তোমার গলা শুকিয়ে গেছে, তাই চলো ড্রিঙ্ক করা যাক একটু। কাজের কথা তো হতেই থাকবে, বাট জিংসি বলে যে আমি ড্রিঙ্ক করি না, বাট তাও সে তাকে ড্রিঙ্ক করার জন্য ফোর্স করছিল। ইভেন তো সে তার অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিল, অ্যান্ড তাকে টাচও করা শুরু করে জিংসি তাকে দূরে ঠেলে দেয়, অ্যান্ড বলে যে তুমি তোমার লিমিট ক্রস করছো, সরে যাও, আমি বাসায় ফিরতে চাই। অ্যান্ড যখন সে বাসায় ফিরতে যাচ্ছিল সামনে ডাইরেক্টর চলে আসে আর বলে এখান থেকে গিয়ে তোমার কোনো ফায়দা নেই, অ্যান্ড আমি তোমাকে অনেক বেশি লাইক করতে শুরু করেছি, লাইক নয় বরং লাভ করতে শুরু করেছি। যখন কি জিংসি বলে তোমার হাতে ম্যারেজ রিং আছে আর তুমি আমার সাথে ফ্লার্ট করছো, তোমার লজ্জা লাগে না? ডাইরেক্টর বলে আরে বেবি, ম্যারেজ আর লাভ এক থোড়ি হলো, অ্যান্ড তুমি অ্যাডাল্ট, তাই তুমি বুঝতে পারছো যে আমার কি চাই, তাই তুমি আমার ফিলিংস বুঝতে পারছো। এটা বলে সে তার ক্লোজ আসছিল। জিংসি বলে তোমার কি এটা ভয় করছি না যদি আমি তোমার কমপ্লেন আমার বসের কাছে গিয়ে করি? ডাইরেক্টর বলে ভয়ের কি আছে, যদি তুমি আমার কমপ্লেন তোমার বসের কাছে গিয়ে করো তাহলে আমি অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্ট করব না, আর আমি যদি ডাইরেক্ট না করি তাহলে তোমার মতো সামান্য এক এমপ্লয় তার জব হারিয়ে বসবে। তাই এখন তোমার হাতে, তুমি ডিসাইড করবে যে তোমার কি করা উচিত। যা শুনে তো জিংসি অনেক বেশি ভয় পেয়ে যায়, বাট তখনই সেখানে ট্যাং আসে, আর সে আসে মাত্রই ডাইরেক্টরের ফেসে একটি পাঞ্চ মারে, অ্যান্ড সে দূরে গিয়ে পড়ে। ডাইরেক্টর তো এরকম কিছু এক্সপেক্ট করেনি, তাই সে অনেক বেশি রেগে যায়, অ্যান্ড বলে তোমার সাহস কি করে হলো আমাকে মারার? তাই এখন কোনো কন্ডিশনে আমি তোমাদের সাথে প্রমোশনের অ্যাডভার্টাইজমেন্ট করবো না। ট্যাং বলে, ট্যাংও অনেক বেশি রেগে গিয়েছিল, অ্যান্ড সে বলে যে এই কাজের জন্য তোমাকে হায়ার কে করছে? আমি তোমার থেকে অনেক ভালো ডাইরেক্টর খুঁজে তোমাকে দেখাবো, অ্যান্ড পরের বার থেকে যাতে না তুমি কোনো জব বা কাজ পাও তারও ব্যবস্থা আমি করবো। যা শুনে ডাইরেক্টর অনেক বেশি ভয় পেয়ে যায়, অ্যান্ড বলে প্লিজ মিস্টার ট্যাং আমাকে মাফ করে দিন। বাট ট্যাং তো তার এই ওয়াইন নিয়ে তার মাথায় ঢেলে দেয়, অ্যান্ড বলে যে যার কারোর আসল রূপ একবার দেখার পর তাকে মাফ করা বা তাকে দ্বিতীয়বার চান্স দেওয়া আমার ডায়েরিতে লেখা নেই। এটা বলে সে চিংসিকে নিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল। যখন কি চিংসি তো তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল, কারণ সে তার স্বপ্নের রাজকুমারের মতো লাগছিল, কারণ সে এক্সপেক্ট করেনি ট্যাং এইরকম রিয়েক্ট করবে। নেক্সট সিনে আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে ট্যাং এখনো চিংসিকে সরি বলে যাচ্ছিল সেখানে লেটে পৌঁছানোর জন্য, আর সেটাও বলে যে আমারই সব দোষ, যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে এরকম কিছুই হতো না তোমার সাথে, যখন হয়তো তোমার অনেক বেশি খারাপ লেগেছে। বাট চিংসি তো সেখানে পড়ে পড়ে আরামসে ঘুমাচ্ছিল, আর তাকে এই অবস্থায় দেখে ট্যাং বলে যে কি অদ্ভুত মেরে বাবা, এত কিছু হয়ে যাওয়ার পর তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, আর সে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ইভেন তো তার ফেসের মেকআপটাও সে রিমুভ করেনি, তাই ট্যাং নিজেই মেকআপ রিমুভার নিয়ে চিংসির ফেসে থাকা মেকআপ রিমুভ করার চেষ্টা করছিল। চিংসির তো কোনো হুঁশই ছিল না, অ্যান্ড ট্যাং তাকে আবারও সরি বলে যে আমি যখন তোমার সাথে ছিলাম না তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। অ্যান্ড চিংসি তো ঘুমের অবস্থাতেই ট্যাংকে তার ক্লোজ নিয়ে আসে, অ্যান্ড এখানে ট্যাংয়ের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল, সেও কি অ্যান্ড ফার্স্ট টাইম ট্যাং চিংসির জন্য কিছু ফিল করছিল। অ্যান্ড এই রোমান্টিক সিনের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।